বাঁকুড়ায় সোনার দোকানে চুরি আর সেই চুরির কিনারা করলো পুলিশ। আপনাদের আরো ডিটেল জানাবো। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, কিভাবে কিনারা করলো পুলিশ? এই ঘটনায় কতজনকে গ্রেফতার করা হয়েছে? একদমই দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই ইন্দাস থানা পুলিশ এই চুরির কিনারা করে। তোমাকে জানাবো, ইন্দাস থানার ভাটপুকুরে গত মঙ্গলবারে একটি সোনার দোকানের মালিক প্রতিদিনের মতো সোনার দোকান বন্ধ করে রাতে বাড়ি চলে যায়। ঠিক সেই সুযোগেই এক চোর, তিনি সিসিটিভি ফুটেজে যা দেখতে পাওয়া যায়, ওই চোর সোনার দোকানে দেয়াল ভেঙে সোনার দোকানে ঢোকে। সেখান থেকে নগদ টাকা, সোনার অলংকার সহ বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে পালায়। ঘটনার কথা রাতেই জানায় ইন্দাস থানায় ওই দোকানদার। এরপরেই তদন্ত নামে ইন্দাস থানা পুলিশ মাত্র 24 ঘন্টার মধ্যে এই কিনারা করেছে। চোরকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির জিনিস কেনার জন্য এক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে। দুজনাকেই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ইন্দাস থানা পুলিশের পক্ষ থেকে। বেশ, আমাদের কাছে ইন্দাস থানায় এই মর্মে একটা অভিযোগ আসে, তার যে জুয়েলারি শপ ছিল দেওয়াল ভেঙে কেউ রূপোর গয়না এবং অনেকখানি টাকা নিয়ে চলে গেছে, এবং তারপর সিসিটিভি ফুটেজ এবং সেইগুলোকে কাজে লাগিয়ে আমরা এই ঘটনার সাথে জড়িত যে চোর আছে সেই চোরকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে আমরা অ্যারেস্ট করি। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এই যে চুরির মাল ওখানে একজন লোকাল স্বর্ণ ব্যবসায়ী তো তাকে বিক্রি করেছে। আমরা তার দোকানে রেড করি, তার দোকান থেকে আমরা ওই সমস্ত চুরি যাওয়া রূপোর গয়না আমরা রিকভার করতে সক্ষম হই। মঙ্গলবার সে এসে দেখছি, সকালে আমি শাটার খুলে দেখছি দোকান ভাঙচুর এবং দেয়াল ভেঙে যা রূপোর মাল ছিল সব যথারীতি নাই। সেই জন্যে আমি একই ফাঁড়িতে অভিযোগ জানাই, যার জন্য ইন্দাস পুলিশ স্টেশন থেকে যে সব সিসিটিভি ফুটেজ দেখে চোরকে উদ্ধার করেছে। এটাই আমি ইন্দাস পুলিশের থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।